বিশাল এক বিলের মাঝে বসে যদি নিজের পছন্দের খাবার সাথে বিলের সৌন্দর্য উপভোগ করতে পারেন তাহলে বিষয়টা কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদের নাটোরের পাটুলের নামকরণের রহস্য জানিয়েছিলাম, আর সাথে জানিয়েছিলাম নাটোরের পাটুলে আরো যে সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো আছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নাটোরের পাটুলে কত সুন্দর সুন্দর কাঠের তৈরি রেস্টুরেন্ট আছে, আর এইখানে আপনারা কি কি খাবার পাবেন, পরিবেশ কেমন, সবটাই। 1896.5 বর্গমাইল জুড়ে কিন্তু এই নাটোরের পাটুলটা অবস্থিত। দেখেন কত বিশাল জায়গা। এইখানে কিন্তু আপনারা ছোটখাটো দোকানপাট থেকে শুরু করে বড় রেস্টুরেন্ট, নাগরদোলা সবকিছুই পেয়ে যাবেন, যেন একটা ফুল প্যাকেজ। আমরা মোটামুটি সবচাইতে সুন্দর এবং জনপ্রিয় যে জায়গাগুলো সবগুলাই কভার করার চেষ্টা করেছি। তো গত ভিডিওতে তো আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে খাবার আগে থেকে অর্ডার করে পেমেন্ট করে তারপরে রেস্টুরেন্টে ঢোকার নিয়ম, বাট এই যে রেস্টুরেন্টগুলো আছে এইগুলো কিন্তু একদমই অন্যরকম। এইখানে ক্যাফে 24 আর কুটুমবাড়ি দুইটা রেস্টুরেন্ট ছিল একদমই পাশাপাশি। আমরা তো প্রথমে কনফিউজড হয়ে গেছিলাম যে দুইটা কি একই রেস্টুরেন্ট নাকি ভিন্ন ভিন্ন। তো পরে বুঝতে পারলাম আসলে দুইটা ভিন্ন ভিন্ন রেস্টুরেন্ট, বাট রেস্টুরেন্টগুলোর পরিবেশ কিন্তু আমি জাস্ট অবাক হয়ে গেছি ঢোকার পর। এখানে সব মেনু দেওয়া আছে, কি কি পাওয়া যাবে। অনেক সুন্দর। আমার রিয়াকশন দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন আমি কতটা অবাক হয়ে গেছি। আসলে বাহির থেকে খুব একটা সুন্দর লাগতেছিল না, বাট একবার ভিতরে প্রবেশ করার পর আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। কি অসম্ভব সুন্দর, একদম বিলের মাঝখানে কাঠের তৈরি পুরাটা একটা রেস্টুরেন্ট ভাসমান অবস্থায় রয়েছে। অসম্ভব সুন্দর লাগতেছিল, বাট কষ্টের বিষয় এতটা ভিড় এইখানে। আমরা টানা 1 ঘন্টা মতো এখানে ওয়েট করি যে কোনো একটা জায়গা ফাঁকা হবে আমরা দেন বসবো, বাট আমরা একটা সিটও ফাঁকা পাই নাই, যার কারণে হালকা পাতলা এই সুন্দর জায়গাগুলোতে ছবি ভিডিও নিয়ে আমরা চলে আসি। এইখানকার খাবার কোয়ালিটি আসলে আমাদের চেক করা হয় নাই, কারণ আমাদের বাসায় ফেরার একটু তাড়া ছিল, যার কারণে খুব বেশিক্ষণ আমরা ওয়েট করতে পারি নাই। এখানে তো দেখতেই পাচ্ছেন আপনারা কত মানুষজন। আসলে এত সুন্দর একটা পরিবেশে যদি রেস্টুরেন্ট হয়ে থাকে তাহলে তো ভিড় হবেই সবসময়, তাই না? তো আপনারা যদি এই রেস্টুরেন্ট গুলাতে বসে খাবার খাইতে চান বা সময় কাটাতে চান তাহলে অবশ্যই হাতে বেশ কিছু সময় নিয়ে তারপরে আসবেন। তো এইখানে আমরা বসে একটু ভাবটাপ নিচ্ছিলাম, তারপরে আমরা আসার পথে চলে যাই আমাদের নওগাঁর আরো একটি জনপ্রিয় জায়গা, নওগাঁর সাহাগোলা। তো সাহাগোলাতে আমরা বসে চা খাই, আর এইখানেও দেখেন কতটা ভিড়। আসলে শুক্রবারে আমরা বেরিয়ে হয়েছিলাম, আর শুক্রবারে যে জনপ্রিয় জায়গাগুলো আছে সবগুলাতে একটু বেশি ভিড় হয় যেহেতু সাপ্তাহিক ছুটির দিন। তো সব মিলিয়ে আমাদের নাটোরের পাটুল ঘোরার অভিজ্ঞতা ভীষণই ভালো ছিল। আশা করি আপনারাও যদি আসেন আপনারাও হতাশ হবেন না, অনেক ভালো লাগবে। যারা যারা এখনো নাটোরের পাটুলে কখনো যান নাই তারা আশা করি আমার এই ভিডিওটা দেখলে অল্প হলেও উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।